ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। অন্যায়ভাবে যে একজন মুমিনকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো, তার যে স্থান হবে জাহান্নাম। অথচ এতগুলো মানুষ খুন করার পরেও কয় ম্যাডাম আপনি জান্নাত। ওই যে হুজুর কইছে, তেলতেলা হুজুরের তো অভাব নেই আমাদের দেশে। যুগে যুগে যে সরকার যখন, তেলতেলা হুজুরগুলো তখন তাদের কথা কানা। রাগ করছেন নাকি আপনারা? রাগ করেন না বাজি, আর কথাগুলো বোঝার চেষ্টা করেন। দেখেন না, চাইলে যা করো করো করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য সুদ খায় নামাজ পড়ে, ঘুষ খায় নামাজ পড়ে, জেনা করে নামাজ পড়ে, দুর্নীতি করে নামাজ পড়ে, শিরিক করে নামাজ পড়ে। আহা, আপনি দেখেন কদরের নামাজ পড়ছে, সারা রাত ভেউ ভেউ করে কাঁদছে কদরের রাতে। অথচ ওই ব্যক্তিটা এই দেশে কোরআনের আইন চালু হোক এই তামান্না জজবা তার ভেতরে নেই, অথচ সারা রাত কদরের রাতে যাচ্ছে। এরকম লোক নেই তো কাটেমপুরে? কথা কন না বাজি? সারা রাত 21, 23, 25, 27, 29 বেজোর রাত্রিগুলো সারা রাত ভেউ ভেউ করে কাঁদছে। অথচ এই জমিনে ওই কোরআনটা প্রতিষ্ঠা হোক এটা ওরা চায়নি। রাগ করেন না আমার কথায়। অনেকগুলো হাজি এই মাহফিলে আছেন, আমার মাইকের আওয়াজও শুনছেন। সৌদি আরবে যে দেখবেন ভিডিও চিত্রে দেখা যায়, ইউটিউবে সার্চ করলে দেখা যায়, হজের সময় দেখা যায় অনেক লোকেরা শয়তানকে যখন পাথর মারতে যায় অন্তত 30 হাত দূরের থেকে দৌড় মেরে এসে শরীরের সমস্ত রাগ উজাড় করে পাথর মেরে দিলে ছুঁড়ে শয়তান মোটামুটি বিশ্ব জয় করে ফেলছে। কপাল পোড়া, তুই শুধু সৌদি আরবের শয়তানটারে পাথর মারলি, কিন্তু বাংলাদেশে এত বড় বড় শয়তান বিভিন্ন জায়গায় বসে আছে, এইগুলারে টিচু মারিস না কেন? কথা কানা। আপনার দায়িত্ব কি শুধু সৌদির শয়তানকে মারা? বাংলাদেশের শয়তানগুলো টের পান না? কিসের হাজি আপনি? আপনাকে এটাই শিখিয়েছে ইসলাম যে শুধু সৌদির শয়তানকে মারতে হবে আর বাংলাদেশের শয়তানকে মারা যাবে না। তাহলে কেউ বলছে নামাজটাকে ইবাদত। 2, আর এক শ্রেণীর বক্তা মঞ্চে এসে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো জিকির করি, সকালবেলায় জিকির, সন্ধ্যাবেলায় জিকির, সপ্তাহে সপ্তাহে জিকির। জিকির করে মসজিদের দেওয়াল কাঁপায়, ওরস শরীফে জিকির করে প্যান্ডেলের বাঁশখুঁটি নাড়ায় ফেলায়, জিকির জিকির জিকির। আল্লাহর কসম, আমি কাউকে আঘাত করে কথা বলি না, তবে জিকিরটাকে শুধু ইবাদত বলে এমন একটা গ্রুপ আছে না নাই? আয়াত পড়ছে ইয়াবুদুন, 2 ঘন্টা ওয়াজ করলো জিকিরে। আপনারা দেখবেন মাইজ ভান্ডারির এক বদমাইশ আছে, মাইনুল ইসলাম নাম, ও আবার কামেল পাশ মাওলানা। এই মাইনুল সাংবাদিক যে ওর কাছে একটা মাইক্রোফোন ধরছে, আচ্ছা ভাই তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, আল্লাহপন্থী, নবীপন্থী, তা তোমরা গাঁজা খাও কেন? বলতেছে দেখো ফাবিয়াই জি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া যায়। গাঁজা খাওয়াটাও নাকি ইবাদত? নাউজুবিল্লাহ। সাংবাদিকরা বলতেছে তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? তখন বলতেছে নারীকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে এটা দেখি আর মারি। আচ্ছা আপনারা বলেন পর্দা করা কি? সবাই বলেন, সবাই বলেন, এই পর্দা কি খালি নারীদের জন্য ফরজ না পুরুষের জন্য ফরজ? হ্যাঁ বুঝেন। কিন্তু অথচ এই শয়তানেরা নারী পুরুষ একসাথে জিকির করে, নারী পুরুষ একসাথে ওরস করে আর বলে এটাও নাকি ইবাদত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম।
আল্লাহ বলেন, নবীজি তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখের পর্দা করে, চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ নারীদেরকে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। নবীজি তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, আর তাদের শরীরের সৌন্দর্য সুন্দর অংশ যেন দেখায় না বেড়ায়। এটা কোরআন বলতেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, শরীরের সৌন্দর্য সুন্দর অংশ কোনটা হুজুর, একটু বোঝায় দেন। এবার আসেন, ইসলাম বলে শরীরের নারীদের মূল আকর্ষণ হচ্ছে তার চেহারা, তার মূল আকর্ষণ হলো তার বুক, মূল আকর্ষণ হলো তার পেট, মূল আকর্ষণ হলো তার পিঠ। আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার এই সাজসজ্জা, এই সুন্দর অংশ সৌন্দর্য যেন দেখায় বেড়ায় না। এটা কোরআন নিষেধ করলো। কিন্তু কপাল পোড়া বাঙালি ঈদুল ফিতরকে লক্ষ্য করে তার স্ত্রীকে লাল নীল বেগুনি শাড়ি পরায়, পেট পিঠ মুখ বাড়ি করে, গোটা সাতক্ষীরা এই বাড়ি সেই বাড়ি করে বেড়ালো। অর্থাৎ আপনারা দেখালেন, আর গোটা সাতক্ষীরার পর পুরুষ আপনার স্ত্রীর পেট দেখলো, পিঠ দেখলো, মুখ দেখলো। নবী বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। বুঝুন না আমার কথা? যারা দেখায় আর যারা দেখে। তাহলে আপনি স্বামী আপনার স্ত্রীকে লাল নীল বেগুনি শাড়ি পরায়, পেট পিঠ মুখ বাইর করে নিয়ে গেলেন মোটর সাইকেলে করে, মন্টু মিয়ার বাগান বাড়ি, লেক ভিউ, গোটা সাতক্ষীরা ঘোরালেন। আপনারা স্বামী স্ত্রী দেখালেন, আর রাস্তার চ্যাংড়া পর পুরুষগুলো দেখলো, উভয়ের উপরেই আল্লাহর লানত। কেন আসমানি গজব, 5.7 ভূমিকম্প জমিনের মধ্যে, কেন এত অনাবৃষ্টি শিলাবৃষ্টি, কেন আল্লাহর এত গজব? এমনি এমনি এসছে। বুকে হাত দেন। আপনি আপনার মেয়েকে এইরকম মেকআপ করায় 18 বছরের মেয়েটারে ছেড়ে দিলেন। আপনি নামাজ পড়ছেন মাগরিব জামাতে, আপনি নামাজ পড়ছেন আসর জামাতে, আপনি বুকে হাত দিয়ে দেখেন, আপনি তদন্ত করে দেখেন আপনার মেয়েটা মন্টু মিয়ার বাগান বাড়ি বাদাম খাচ্ছে জামাতে। আল্লাহর গজব কি এমনি এমনি আসে? চাইলে পর্দা কি? আর এরা একসাথে নারী পুরুষ একসাথে জিকির করে বলে এটা ইবাদত। আচ্ছা, এটা বাদ দিলাম, এই বিষয়ে আর কথা বলবো না, পর্দার ব্যাপারে পরে আবার আসবো। আর এক শ্রেণীর বক্তা আসলো, এসে বলল, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমার পাগড়িটা ধরো, বায়াত নাও। পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমার পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার পীর তোমাকে হাতির পিঠে ঘোড়ার পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। আমার পীর কিয়ামতের উত্তপ্ত ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। বিশ্বাস করেন, আয়াত পড়লো ইবাদাতের, 2 ঘন্টা ওয়াজ করলো। পীরের মুরিদ হলে কি লাভ, পীরের খেদমত করলে কি লাভ, পীরের মাজারে দান করলে কি লাভ। 2 ঘন্টাও কথা কন না, আয়াত পড়ছে কিসের? ইবাদাতের। 2 ঘন্টা ওয়াজ করলো পীর, আর পীর কি জর্দাদি পান খায় সেটাও কয়। কথা কেন? আমার পীর সাহেব কেবলা হাকিমপুরি জর্দাদি পান খায় বাবা, পাবলিক কয় সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম হয় বাংলাদেশে, অনেক জায়গায় হয়। এখন আসেন, এই যে বললো আমার পীর তোমারে পার করবে, এখন আসেন কয়েকটা তথ্য আপনাদেরকে দেই। 1 নাম্বার তথ্য, কিয়ামতের উত্তপ্ত ময়দানে সূর্য মাথার উপরে আসবে। আবারও বলছি, এখন যে সূর্যটা আপনারা আকাশে দেখতে পান, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দেয়। আমি আবারও বলছি, যেই সূর্যটা আমরা দুনিয়ার আকাশে দিনের বেলায় দেখতে পাই, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে তাপ দেয়। তাই আমরা বেলা 10টায় 11টায় খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারি না, এত প্রচন্ড তাপ। কিন্তু নবী বলেন, ওই সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথার 1.5 হাত উপরে চলে আসবে। 12টা মুখ দিয়ে সূর্যটা কিয়ামতের দিন তাপ দিবে। 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে, সূর্যের তাপে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই অসহ্য যন্ত্রণা হাসরবাসী সেদিন আদম আলাইহিস সালামের কাছে যে বলবেন, ইয়া আবাল বাশার আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের প্রথম নবী, আদি পিতা আদম, আপনি আল্লাহকে অন্তত বলেন
বিচারের রায় যা হয় হোক, মাথা পেতে নেব, অন্তত বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, আমরা এই জায়গায় খাড়াইতে পারি না, এত যন্ত্রণা। আপনি আল্লাহরে অন্তত বলেন তাড়াতাড়ি যেন বিচারটা শুরু করে। আদম আলাইহিস সালাম বলছে আমি পারবো না, অন্যান্য নবীদের কাছে যাও। মুসা নবী, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বশেষ বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর কাছে হাসরবাসী দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, উত্তপ্ত কিয়ামতের মাঠ, সূর্য মাথার উপরে, আমরা অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহকে বলুন বিচার কার্যটা যেন তাড়াতাড়ি শুরু করে। রাসূল বলছেন হ্যাঁ, এই দায়িত্ব আজকে আমার, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব, তবে ডাইরেক্ট সুপারিশ করার ক্ষমতা আমার নাই। আমি এই মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাব, লং লং সেজদা, এই সেজদায় থাকবো, কতক্ষণ থাকবো এটা আমিও জানি না, আর এই সেজদার তাসবিহ কি হবে তাও আমি জানি না। আমার আল্লাহ আমাকে শিখিয়ে দেবেন, সেই তাসবিহ পড়তে থাকবো। কতক্ষণ পরে যে আমার আল্লাহ আমাকে বলবে নবী এবার মাথা তোলো, উম্মতের ব্যাপারে তোমাকে কথা বলার অনুমতি দেওয়া হলো। আল্লাহ যদি অনুমতি দেয়, আমি নবী মাথা উঁচু করে তোমাদের ব্যাপারে কথা বলবো, অনুমতি ব্যতীত আমি নবীও কিয়ামতে কথা বলতে পারবো না। এবার বলেন আপনার পীর কই? বললো যে আপনার পীর সুপারিশ করবে, হাতির পিটি করে নিয়ে যাবে কই? নবী পর্যন্ত অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। লা তাজসি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা, কারোর পক্ষ থেকে বিনিময় গ্রহণ করা হবে না। বাবার আমলের বিনিময় সন্তানকে ছাড়বে না, সন্তানের আমলের বিনিময় বাবাকে ছাড়বে না। স্ত্রীর আমলের বিনিময় স্বামীকে ছাড়বে না, স্বামীর আমলের বিনিময় স্ত্রীকে ছাড়বে না। কারোর আমলের বিনিময় কাউরে ছাড়বে না। বলেন আপনার পীর কই? যারা বলে আর পীর পার করবে, এটা ডামিসা কথা, একদম ভণ্ডামি ছাড়া কিছুই নয়। ও দুনিয়ার মানুষ, চাইলে কেউ বললো নামাজটাকে ইবাদত, কেউ বললো জিকিরটাকে ইবাদত, কেউ বললো পীরের মুরিদ হওয়াটাকে ইবাদত। এবার আসেন ইবাদতটা কি? আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো এক আল্লাহর আদেশ নিষেধ মানা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বুঝায় দেন, আল্লাহ যত আদেশ করেছেন তা মানতে হবে, যত নিষেধ করেছে তা বর্জন করতে হবে। নামাজ আদেশ, নামাজ পড়ব, রোজা আদেশ, রোজা করব, হজ আদেশ, হজ করব, কিন্তু ঘুষ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া বাদ দিব না। সুদ খাওয়া নিষেধ, সুদ খাওয়া বাদ দিব না। পরকিয়া করা নিষেধ, এটা বাদ দিব না। তার মানে আদেশ মানবো, নিষেধ মানবো না, তা হবে না। আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করাটাই হলো ইবাদত। কথা বুঝেন? বোঝা যায়? আর এই ইবাদতের দাওয়াত সব নবীরাই দিছে, যত নবী এসেছে সব নবী দিছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যেয়ে বলে, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যেয়ে বলে, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলে, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে সেম কথা বলল। এরপরে আমার আপনার নবী যখন আসলেন, নবীও বললেন, উলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। নবী বলল, হে আহলে কিতাব, এমন একটি কালেমার দিকে এসো যেই কালেমাটা তোমার এবং আমার আর তোমাদের জন্য এক।
আর সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর সেই কালেমাটা হলো এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউরে অংশীদার বানানো যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় পড়ে আছেন, ইয়াকুব আলাইহিস সালামের সব সন্তানগুলোকে ডাক দিলেন, ও আমার সন্তানেরা, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমার ইন্তেকালের পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবে? সন্তানেরা সেদিন বলেছিল, বাবা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল এবং আপনার মালিক ওই একই মালিকের গোলামি আমরাও করব। চলি সব নবী দাওয়াত দিছে। এখন আসেন, এই ইবাদত, এই গোলামিটা আপনারা কতদিন করবেন? আল্লাহ তাও বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। এবার প্রশ্ন আসতে পারে, কোথায় কোথায় গোলামি করব? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবীটা প্রশস্ত। তুমি জঙ্গলে থাকো গোলামি করো আমার, তুমি সাগরে থাকো গোলামি করো আমার, এয়ারপ্লেনে থাকো গোলামি করো আমার, রান্নাঘরে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, অফিসে থাকো গোলামি করো আমার, তুমি ব্যবসা করো গোলামি করো আমার, যেখানেই থাকো না কেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করো আমার। আনি আবুদুল্লাহ। এবার আসেন দুনিয়ার মানুষ, আপনাদেরকে এবার প্র্যাকটিক্যাল একটু হিসাব মিলায় দেই, আমাদের দেশের মানুষ কি রকম গোলামি করে এবার আমার সঙ্গে একটু মিলায়া নেন। আচ্ছা, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না? পড়ি তো? কথাগুলো মিলাবেন কিন্তু। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, আমি নফল নামাজ বাদ দিলাম। কি বাদ দিলাম? আপাতত নফল বাদ দিলাম, আমি শুধু ফরজ আর সুন্নাতের একটা হিসাব নেব। আপনারা আমার সাথে ক্যালকুলেটর ধরবেন, একটু হিসাব নেন। ফজরের নামাজে সূরা ফাতিহা পড়েন কয়বার? এই যে কথা কানের বাজি, কয়বার? 4 বার। কয়বার? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। কথা ঠিক না? তাহলে ফজরের নামাজে সূরা ফাতিহা কয়বার? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তাহলে ফজরে 2 2 4। এবার আসেন জোহরে, আসেন জোহরে কয়বার? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। কয়বার? তাহলে সকালে কত গেল? আর দুপুরে কত হলো? আচ্ছা, আসরে কয়বার? 4 বার। কত হলো? 18। মাগরিবে কয়বার? 5 বার। 18 আর 5 23। ইশায় কয়বার? 9 বার। সর্বনিম্ন 9 বার, তাই তো নাকি? ধরলাম 9 বার। চাইলে 23 আর 9 কত? বলেন, কথা বলেন না। 32। এবার আসেন আমার সঙ্গে মিলান। চাইলে একজন 5 ওয়াক্ত নামাজি দৈনন্দিন 32 বার সে মসজিদের নামাজে যে তার মালিককে বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। এই কথাটা একজন নামাজি দৈনন্দিন, আমি নফল বাদ দিছি, শুধুমাত্র ফরজ আর সুন্নাতে 32 বার বলে, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। এবার আসেন আমার সঙ্গে মিলান। তাহলে 32 বার আপনি এই কথাটা আল্লাহকে বললেন। এবার আসেন তো, এই হুজুর, এই ছোট হুজুর, সামনে আসো, তুমি একটু সামনে আসো। আসো আসো, এই জায়গায় আসো, এই সামনে আসো, সামনে আসো না, আরে আসো, সামনে আসো। তোমার নাম কি? জুনায়েদ। তোমার বয়স কত? 13। আচ্ছা, আমি যদি তোমার 500 টাকা দেই আর কিছু চকলেট দেই, মসজিদে যে মিথ্যা কথা বলতে হবে, তুমি বলবা? হ্যাঁ, বলবা না? আচ্ছা ঠিক আছে, যাও বসো। আমি কিন্তু প্র্যাকটিক্যাল ওয়াজ করছি। ছেলেটার বয়স 13, ওই ছেলেটার নাম জুনায়েদ। এর যদি 500 টাকার কিছু চকলেট দেই, ও মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলবে না। এই ন্যূনতম কমন সেন্স তার আছে। আল্লাহর ঘর মসজিদে মিথ্যা কথা বলা যায় না। আচ্ছা, এবার আপনারা বলেন, তাহলে এই ছেলেটা চকলেট আর টাকার বিনিময়ে যদি মিথ্যা কথা না বলে,
আপনারা দৈনন্দিন 32 বার আল্লাহকে বলছেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে রাম বাম তাগুত ইসলাম বিদ্বেষী নাস্তিক মুক্তাদ যারা ইসলাম চায় না, কোরআন চায় না, ইসলামী শাসন ব্যবস্থা চায় না, ওই নাস্তিকদের পা ছাড়া গোলামি করেন। বিনা উজুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি উজু করে মসজিদে দাঁড়ায় 32 বার মিথ্যা কথা বললেন, আপনি কি? আমার কথা বুঝেন না? আমার কথা বোঝা যায়? বোঝা যায়? চাইলে এবার বুকে হাত দিয়ে বলেন, ওই ছেলেটার বয়স 13, 500 টাকার কিছু চকলেট দিলে মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলবে না। তাহলে আপনারা 32 বার মিথ্যা কথা বলেন কেন? কেন বলেন? আপনারা জানেন না ওয়াদা খেলাপ করা কি? আপনারা জানেন না? দৈনন্দিন মসজিদে দাঁড়ায় বলেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে এসে নাস্তিক যারা, রাম বাম ইসলাম বিদ্বেষী যারা, যারা ইসলাম চায় না, কোরআনী শাসন চায় না, যারা নাস্তিক, তাদের পা ছাড়া গোলামি করেন। আপনার মতো মুনাফিক আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। আপনি মসজিদের মধ্যে বলবেন তোমার গোলামি করি। আপনি মসজিদের মধ্যে বলবেন তোমার গোলামি করি, আর মসজিদের বাইরে যে নাস্তিকের রাম বাম তাগুতি শক্তির গোলামি করবেন। আপনি মসজিদে যান কেন? ইস, আল্লাহর সাথে ঠাট্টা করতে, আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করতে আপনার একটু বুক কাঁপে না? একটু কি আপনার কষ্ট লাগে না? আপনি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করেন? ও দুনিয়ার মানুষ, এবার আমার সঙ্গে জবাব দেন, এই মসজিদটা কার? যেই জায়গায় বসে আছেন এই জায়গাটা কার? মসজিদটা কার? জমিনটা কার? তাহলে মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করবেন, আর যে এই জমিনের মধ্যে ক্ষমতাশীলদের গোলামি করবেন, তাগুতের গোলামি করবেন, তাহলে কার করবেন? মনে থাকবে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলেন, মসজিদের মধ্যে গোলামি হবে যার, এই জমিনের মধ্যেও গোলামি হবে তার। সবাই বলেন, মসজিদের মধ্যে গোলামি করব যার, এই জমিনের প্রত্যেকটা স্তরে গোলামি করব। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও দুনিয়ার মানুষ, এবার আসেন ইবাদতের ওয়াজ আর করব না। এবার দুই নাম্বার ওয়াজ। আল্লাহ বলছেন 1 নাম্বার গোলামি করো আল্লাহর, আর 2 নাম্বার ওয়াজ জিতানিব তাগুত, বর্জন করো তাগুত। বর্জন করো কি? তাগুত। এবার আসেন তাগুত কাকে বলে? এদেশের মানুষ ইবাদত বলতে একটু আপনাদেরকে ধারণা দিলাম। এবার তাগুত কাকে বলে, কত প্রকার, একটু সংক্ষিপ্ত ধারণা দেই। এই মাহফিলে যারা আছেন একটু বোঝার চেষ্টা করেন। তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, তাগুত শব্দের অর্থ হলো বিপথে পরিচালনাকারী, তাগুত শব্দের অর্থ হলো নদীর বন্যা, পানি, বন্যাকেও তাগুত বলা হয়। এই মাহফিলে যারা আছেন এবার আমার সঙ্গে মিলায় নেন। ইবাদতের ব্যাখ্যা যেমন আপনাদেরকে দিলাম, তত্ত্বভিত্তিক ব্যাখ্যা দিলাম, এবার আসেন তাগুতের কিছু ব্যাখ্যা আপনাদেরকে দেয়া যায়। চাইলে 1 নাম্বার তাগুত হলো সীমালঙ্ঘনকারী, 2 নাম্বার তাগুত হলো বিপথে পরিচালনাকারী, 3 নাম্বার তাগুত হলো বন্যা। এবার আমার সঙ্গে মিলায় নেন। 1 নাম্বার সীমালঙ্ঘনকারী হলো তাগুত। এবার আমার সঙ্গে মিলান। আপনারা ফুটবল খেলা দেখেন কারা কারা? দেখেন দেখেন। আরে লজ্জা পাওয়ার কারণ নেই, হাত নামান। আচ্ছা হাত নামান। আমি আপনাদেরকে একটু বুঝাই। ফুটবল খেলা যারা দেখেন, সহজ উত্তর দিচ্ছি, ফিফা কর্তৃক, রেফারি কর্তৃক একটা রুলস রেজুলেশন ওই মাঠের মধ্যে থাকে। কি রুলস? 2 পাশে 2 লাইসম্যান, ওটা কি বলে? লাইসম্যান। 2 পাশে 2 জন 2 হলুদ ফিলাক নিয়ে খাড়ায় থাকে, আর মাঝখানে একজন রেফারি থাকে। 2 লাইসম্যান 2 দিক দিয়ে ছুটে যায়। একটা রুলস নীতিমালা আছে, সবার ভিতর থেকে 11টা প্লেয়ার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে আগায় যেয়ে যদি গোল দেয় তাহলে গোল কাউন্ট হবে, অ্যাকসেপ্ট হবে, রিসিভ হবে। কিন্তু কোনো একটা প্লেয়ার যদি 11 জনের ভেতর থেকে বলের আগে যদি ও আগে চলে যায় তাহলে এটাকে কি বলে? আরো জোরে বলেন। কি সাইড? কথা ক্লিয়ার? চাইলে এই অফসাইড হওয়ার পরে যদি গোল হয়, গোল তো হবে।
হবে না? হবে? এটা কাউন্ট হবে? ব্যাস বুঝেন। কিন্তু একবার মনে আছে আমার 14 সালে, তখন আমি ঢাকাতে থাকি, 14 সালে জার্মানি আর আর্জেন্টিনা ফাইনালে, তাই তো নাকি? ফাইনালে আমরা তখন আবাহনী মাঠে খেলা দেখছি। ঠিক ফজরের টাইমে এত নেশা ছিল খেলার, আপনারা আবার বলে দিয়েন না বাইরে, এত নেশা ছিল খেলার। ওই সময় সাহারি নিয়ে গেছি আমরা মাঠের মধ্যে, রমজান মাসে খেলা হয়েছে, সাহারি নিয়ে গেছি মাঠের মধ্যে, আমরা খেলা দেখছি। সাহারি তো খাইলাম মাঠের মধ্যে, কিন্তু নামাজ তো মসজিদে পড়তে হবে। আবাহনী মাঠ থেকে তাকুয়া মসজিদ একটু দূরে, বেশি দূর না। এখান থেকে যেমন ওই যে মল্লিক চাচার হোটেল যেটা, আর তাকুয়া মসজিদ হচ্ছে আবাহনী মাঠ থেকে এইরকম কাছাকাছি। তো আমরা ঠিক ওই টাইমে মসজিদে চলে গেছি ফজরের নামাজের জন্য। এই টাইমে নামাজে গেছি, মন তো মনে করেন মাঠে চিল্লায় উঠছে সেই জোরে, কিরে গোল কেন হয়েছে? যাক কোন রকম নামাজ পড়ে আসলাম। কিরে কি হইলো? পরে দেখি সেই গোল কাউন্ট হয়নি। কেন? হেগুয়েন একটা গোল মারছিল, কিন্তু অফসাইড হওয়ার কারণে গোলটা রিসিভ হয়নি। কি হয়নি? ওইটা কি হয়েছিল? অফসাইড। অফসাইডের কারণে গোলটা কাউন্ট হয়নি। ভাইরা, চাইলে অফসাইডের কারণে যদি গোলটা কাউন্ট না হয়, আমি সোজা সড়কভাবে বোঝাচ্ছি, 11টা প্লেয়ারের ভিতর থেকে যদি একজন হঠাৎ করে ভেতরে সামনে যেয়ে যদি এটা অফসাইড হয়, এটা যদি সীমা অতিক্রম হয়, সীমা লঙ্ঘন হয়, এটা যদি রিসিভ না হয়, আমার আল্লাহ বলতেছে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পরে আমি কোরআন আর সুন্নাহ দিয়ে পাঠালাম। কোরআন সুন্নাহর ভিতর থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবন পরিচালনা করবে। আমি আল্লাহ রিসিভ করব, আমি আল্লাহ কাউন্ট করব। কিন্তু যখনই কোরআন সুন্নাহ বাদ দিয়ে সীমা লঙ্ঘন করবে, এটা অফসাইড। সবাই আসতে খান, এটা কি সাইড? তাহলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে নামাজ পড়বেন, অফসাইড। কোরআন সুন্নাহ বাদ দিয়ে হজ করবেন, অফসাইড। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যাকাত দিবেন, অফসাইড। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন, অফসাইড। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যা করবেন, অফসাইড। একটা ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার? এবার আসেন, তাগুত কত প্রকার। এক নাম্বার তাগুত শয়তান। কি বলেন? শয়তান। শয়তান কেন তাগুত? শায়াতিনের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, দাম্ভিক, ফাসাদকারী, অহংকারী, অশান্তি সৃষ্টিকারী, হতাশ হয়ে মানুষের ক্ষতি সাধনকারী। এটা শয়তানের একাধিক অর্থ আসে। এখন এই শয়তান তাগুত হলো কি করে? আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার, সর্বপ্রথম না, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়া ইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সব ফেরেশতাদেরকে অর্ডার দিলেন আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিল, একজন সেজদা দেয়নি। বলেন তো তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? ইবলিস। ইবলিস যখন সেজদা দিল না, আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ ইবলিসকে প্রশ্ন করলেন, ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে সৃষ্টি করলাম, আদমকে সেজদা দিতে তোরে কিসে বাধা দিল? সেজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুই কি নিজেকে বড় মনে করলি? সেজদা দিলি না কেন? ইবলিস তখন জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আরে বানাইছো আগুন দিয়ে, আর আদম রে বানাইছো মাটি দিয়ে। একটু অহংকার করলো, দাম্ভিকতা দেখালো। আল্লাহর কাছে মেজাজ গরম হয়ে বিরাট খেপে গেল আল্লাহ। আল্লাহ রেগে যেয়ে বলছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইর, বাইর। তোর মতো দাম্ভিক, তোর মতো অহংকারী, তোর মতো সীমালঙ্ঘনকারী আর কাছে থাকতে পারবে না, বাইর। আল্লাহ ইবলিসকে তাড়ায় দিল। আল্লাহ তাড়ায় যখন দিছে, ইবলিস চলে আসতেছে। ইবলিস আসতে 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 হঠাৎ পিছন দিকে তাকায়। আল্লাহ একটা কথা আছে, বল কি বলবি? এক নাম্বার কথা, আল্লাহ এতদিন যে তোমার গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজগার করলাম, এর বিনিময় কি কিছু দিবা না? আল্লাহ বলছে, বল তুই কি চাস? যখন ইবলিস বলতেছে আল্লাহ এক,
আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? এক নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। রাগ করবেন না আপনারা। ওই যে কিয়ামত পর্যন্ত শয়তান হায়াত চাইলো, এই জন্য কিন্তু শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, অহংকারী যারা, দাম্ভিক যারা, ফাসাদকারী যারা, অশান্তি সৃষ্টিকারী যারা, ওই শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, এত লোক মরে, ওরা মরে না। মরে 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 আবার ঠেলে ওঠে। কথা না, মরে 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 মরে। রাগ করেন না আপনারা, কে কোন দল করেন আমি জানি না, কিন্তু কথায় কথা আসে, তাই দু একটা কথা বলতে হয়। রোজার আগে একটা ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছিল। ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে উবাইদুল কাদের কাকু ইন্ডিয়ার কলকাতার এক হসপিটালে চিকিৎসাধীন, ভেন্টিলেটর দেওয়া আছে। ফেসবুকে ভাইরাল 6 লাখ। গোটা ফেসবুক ওই দিন গরম, উবাইদুল কাদের কাকু অসুস্থ। তো আমি কৌতূহলবশত ফেসবুকের একটা কমেন্ট বক্সে ঢুকলাম যে কে কি দোয়া করছে কাকুর জন্য, একটু দেখে আসি। কমেন্ট বক্সে যে দেখি একজন দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। একজন দোয়া করতেছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। তখন আমি এই কমেন্টটা দেখে চিন্তা করতেছি, আল্লাহ উসমান হাদিও মারা গেছে, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনিও মারা গেছে। আজও পর্যন্ত মানুষ তাদের কবরের পাশে যেয়ে ভেউ ভেউ করে কাঁদে, চোখের পানি ফেলে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও মারা গেছে। এখনো পর্যন্ত এদেশের মানুষ তাকে স্মরণ করে। তিনি ব্যক্তিগত জীবনে হয়তো কোরআন বিদ্বেষী, ব্যক্তিগত জীবনে হয়তো পরিপূর্ণ শরিয়াত মানতে পারে নাই, কিন্তু তিনি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ছিল না। এখনো মানুষ তাকে স্মরণ করে। চাইলে হাদি মারা গেল, সাইদি সাহেব হুজুর মারা গেল, ম্যাডাম মারা গেল, আজও পর্যন্ত তাদেরকে মানুষ স্মরণ করে। আর এরা এখনো মরে নাই, মানুষ জাহান্নামে দোয়া করে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কন না? এমনও লোক আছে এলাকায় যদি মারা যায়, মানুষ বলে আরে লোকটা খুব ভালো মানুষ ছিল, কি সুন্দর তার আচার আচরণ, কি সুন্দর তার ব্যবহার, সালাম দিয়ে কথা বলতো, মুচকে হেসে কথা বলতো, দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য কাজ করত। মানুষ তাকে এখনো পর্যন্ত চোখের পানি দিয়ে স্মরণ করে। আবার এখনো কিছু এলাকার কিছু লোক আছে, মরলে বলে শালা বাটপার মরছে, ভালো হইছে। কথা বলে না, বলে না? আহারে, এই জন্য বলি, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনার বয়স 50, আপনার বয়স 30, আপনার বয়স 40, আপনি বুকে হাত দিয়ে বলেন, এই 50 বছরে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু কুরবানি আপনি করেছেন? ইসলামের জন্য কি দিয়েছেন? আপনি বলেন, মানবতার জন্য, দেশের জন্য কি করেছেন? আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার বাড়ি কাশেমপুর, আপনার বাড়ি রসুলপুর, আপনার বাড়ি কদমতলায়, আপনার এই 40 বছরে এই গ্রামের বাসীর জন্য কি করেছেন? বুকে হাত দিয়ে বলেন, কি করেছেন আপনার গ্রামের জন্য, আপনার দেশের জন্য, আপনার মহল্লার জন্য কি করেছেন? মানবতার কল্যাণে কি করেছেন? কত মানুষের আজকে বিয়ে হচ্ছে না, অসহায় গরিব দুঃখী মেয়েদের বিয়ে হচ্ছে না, আপনি কি পেরেছেন তাদের পাশে দাঁড়াতে? কত বাচ্চারা এসএসসি পরীক্ষার, এইচএসসি পরীক্ষার ফি জোগাড় করতে পারছেন না, আপনি কি পেরেছেন তাদের পাশে দাঁড়াইতে? আপনি পেরেছেন? এই কাশেমপুর সানাপাড়ার মসজিদটা দীর্ঘ কয়েক বছর হয়ে গেল, এখনো মাথা উঁচু করে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে নাই। আপনি কি পেরেছেন এই মসজিদে 10 ব্যাগ সিমেন্ট দিয়ে পাশে দাঁড়াইতে? আল্লাহরে কি কইবেন, কি বলবেন আপনি? তোর ঘরে টাইলস ছিল, তোর ঘরে ফ্যান ছিল, তোর ঘরে এসি ছিল, কিন্তু আমার ঘরে টিনের চাল, আমার ঘরের জন্য তুই কি করছিস? আল্লাহ যদি প্রশ্ন করে আপনাকে, কি বলবেন? কি বলবেন আল্লাহকে? আমি ওয়াজ করব, কথা দিচ্ছি, আমি ওয়াজ ছাড়বো না, ওয়াজ করব। আপনারা যদি শুনেন আমি করব, তবে মাঝখানে 10টা মিনিট আপনাদের কাছে একটু চেয়ে নেব। একটা লোক যদি ওঠেন, খবরদার, বেলাইন দোয়া করে দেব। কিন্তু গতকালকে নাটক থেকে আসছি, আগামীকালকে আবার পিরোজপুরে মাহফিল, একদম সাইদি সাহেব হুজুরের গ্রামে আগামীকালকের মাহফিল ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকালকের মাহফিল ওখানে করব। তার মানে এটা বোঝাতে চাচ্ছি, আমার বাড়ি পাশে হলেও আমি সার্বক্ষণিক মুসাফির হালতে থাকি, আর মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন।